আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নিসা লাবিবের স্কুল বন্ধ ছিল, তাই ওরা বাসায়। সকালে ওদেরকে নাস্তা করতে দিয়েছি। আর তাহানকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছি, ও কার্টুন দেখছে। সো আজকে হচ্ছে ভাবির জন্মদিন, কিন্তু আমরা সেলিব্রেট করব না, এক্সেপ্ট ভাবিকে একটু সারপ্রাইজ করব। আজকে ভালো কিছু রান্না করা হবে। সো আপনারা দেখতে থাকুন যে আজকে কি রান্না করি ভাবির জন্য। ফার্স্ট এখানে চিকেন নেওয়া হয়েছে, সো চিকেন দিয়ে আজকে একটা রেসিপি হবে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি বিকজ we're gonna need it a lot. And so চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি। কাঁচা মশলাগুলোকে এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। অনেকদিন পরে আজকে এই খাবারগুলো খাওয়া হচ্ছে, সো I'm very excited. এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, adding a good amount. পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিব until it softens up. পেঁয়াজটা বেশি করেই দেওয়া হয়েছে, but it's gonna soften up, so it's gonna become really little. এখানে বাদাম পেস্ট and মরিচের পেস্ট আছে, সো এই দুইটা পেস্ট আমি এখন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ। মিক্স এভরিথিং ওয়েল। বাদামের পেস্ট দেওয়া হয়েছে একটা ইউনিক টেস্টের জন্য, লাইক আ ইউনিক ফ্লেভার। অ্যান্ড কাঁচা মরিচের পেস্ট দেওয়া হয়েছে ফর আ লিটল স্পাইসিনেস, অ্যান্ড ইন ফ্যাক্ট ইট ডিড বিকাম রিয়েলি স্পাইসি। সো মশলাটাকে কষানোর পরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। তো আজকে হচ্ছে মালাই চিকেন রান্না করা হচ্ছে। এই মালাই চিকেনের মধ্যে কোনো স্পাইসি মসলা থাকবে না, যেটা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি। চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন অনেকটুকু সিদ্ধ হয়েছে অ্যান্ড পানিও উঠেছে। এখন এটাকে আমি আবার নেড়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি এটাকে আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। মালাই চিকেনের জন্য এখানে মিল্ক রেডি করা হচ্ছে। এখানে 1 গ্যালন মিল্ককে শুকিয়ে এতটুকু করা হয়েছে, সো ইট বিকেম রিয়েলি লিটল। ভালো করে জাল দেওয়া হয়েছে অ্যান্ড ইউ ক্যান সি এখানে সর উঠেছে অ্যান্ড দ্য কালার ইজ পেস্ট কালার, লাইক সুপার নাইস কালার। চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি অ্যান্ড এইভাবে করেই চিকেনটা রান্না করা হচ্ছে অ্যান্ড এক্সট্রা ভাবে ভাজা হয়নি চিকেনটা আজকে। এই সেদ্ধর মধ্যেই চিকেনটা ভাজা হচ্ছে অ্যান্ড ইটস কুকিং অ্যাট দ্য সেম টাইম। মিল্কটাকে ভালো করে জাল দেওয়া হয়েছে। এখন চিকেনের মধ্যে কাঁচামরিচটাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। And look at this. মালাই চিকেনের জন্য the milk looks so pretty. এখন মিল্কটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। And now you will see how the color changes so much. So চিকেনটা দেখতে এরকম ক্রিমি হোয়াইটিশ একটা কালার থাকবে। It tastes really good and it looks good as well. এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। And now for a little smell, black pepper দিয়ে দিচ্ছি। And to give a really nice taste, চিকেনটাকে আমি মিক্স করে নিয়েছি and as you can see it looks really good. It looks really creamy and এটা খেতেও এতটা মজা হয়েছে যতটা সুন্দর দেখা যাচ্ছে। And so we are done cooking malai chicken. It was really easy to make and it smells really good. দেখতেই পাচ্ছেন যে বেশি মসলা ইউজ করা হয়নি আজকে। আজকে আরেকটা রেসিপি করা হবে, সেটা আপনারা দেখতে থাকুন কি করি। সো একটা প্যানের মধ্যে তেল দিয়ে এলাচ, তেজপাতা এবং দারচিনি দেওয়া হয়েছে, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এন্ড সো এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি। অনেকগুলো চিংড়ি নেওয়া হয়েছে, চিংড়িগুলোকে ভেজে নিব। এখানে বড় সাইজের চিংড়ি আছে এবং মিডিয়াম সাইজ, সো ইটস আ মিক্স অফ বোথ। চিংড়িটাকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে অ্যান্ড উই মেড আ স্লিট অন দ্য ব্যাক।
সো এটাকে যখন ভাজবো এটা সুন্দর করে একটু ফুলে যাবে। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে করে চিংড়িটাকে ভেজে নিব। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি চিংড়ি থেকে পানি উঠেছে কারণ চিংড়িটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। অ্যান্ড সো এটা এভাবে করেই সিদ্ধ হবে। অ্যান্ড এটার মধ্যে এখন কোনো মসলা দিব না। এই ফার্স্ট টাইম এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। লেবু দিয়ে আর লবণ দিয়ে এই চিংড়িটাকে আমরা ভেজে নিয়েছি। So it's gonna give a whole different taste and it's gonna taste really good as well. So এটাকে ভালো করে ভাজার পরে তুলে নিচ্ছি। এই চিংড়িটা এভাবে করেও খাওয়া যাবে if you want. And so চিংড়িগুলোকে তোলার পরে আমি এখানে আবার রান্না বসিয়ে দিচ্ছি। সেম প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বাকি যে পেঁয়াজগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছের ভুনার মধ্যে পেঁয়াজ না থাকলে হয় না, অনেকগুলোই দরকার হয়। মাশাআল্লাহ দেখুন চিংড়িগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই চিংড়িগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে। These are really good. এখানে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু স্পাইসিনেসের জন্য বেশি করে দেওয়া হয়েছে। দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিক্স করে। অ্যান্ড চিংড়ি মাছের ভুনা ভাবির অনেক ফেভারিট। She really loves this. So ভাবির জন্য অনেকগুলো করা হয়েছে আজকে। তো আজকে ভাবির ফেভারিট ডিশগুলো রান্না করা হয়েছে। We hope she really likes it. এখন ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কষানো মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করলে ভাবির আর কিছুই দরকার হয় না। She loves it that much. And so চিংড়ি মাছটা ভালো করে কুক করা হচ্ছে। এখন এটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম because to keep it fresh. And so এটাকে ঢেকে রেখে দিয়েছি যেন টমেটো সফট হয়ে আসে and look how beautiful this looks. এই টমেটোটা গলে যাবে, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। And the color of the shrimp looks really good and এটা দেখুন এটা রান্নার সাথে ভাজাও হচ্ছে অনেকটুকু। এই চিংড়ি মাছের ভুনা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি and the kids really love it as well. অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আবার মিক্স করে নিব। মশলাটা ভালো করে কষানো হচ্ছে চিংড়ি মাছের সাথে and we are almost done cooking our চিংড়ি মাছ. And so just like that চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছের ভুনাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। I love it so much and hopefully ভাবি will love it too. And it did taste really spicy. অনেক ঝাল হয়েছে খেতে কিন্তু অনেক মজা লেগেছে। মালাই চিকেন এবং চিংড়ি ভুনা পোলাও ছাড়া ইনকমপ্লিট। সো পোলাও আজকে রান্না করা হয়েছে। পোলাওয়ের রেসিপি অনেকবার দেখিয়েছি তাই আপনাদেরকে এটা দেখাইনি। সঙ্গে সালাদ কাটা হয়েছে এখানে। And we have lime. আমাদের রান্না করাও শেষ and the birthday girl have arrived. ভাবি চলে এসেছে। আমরা সারপ্রাইজ করব ভাবিকে কিন্তু উল্টা ভাবি আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। She bought a lot of pizzas for us. It was a double surprise. বাসায় এতগুলো রান্না করেছি কিন্তু ভাবি উল্টা আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছে and we were all just laughing so much. And পিজ্জা অনেকদিন পরেই খাওয়া হচ্ছে সো কিন্তু আজকে পিজ্জা রাতে খাওয়া হবে। সো আমরা সবাই অপেক্ষা করেছি ভাবির জন্য। এখানে সব রান্নাগুলো নিয়েছি একসাথে খাবো। সো মালাই চিকেন অ্যান্ড চিংড়ি মাছের ভুনা সাথে পোলাও, পিস দিয়ে পোলাও রান্না করা হয়েছে। অ্যান্ড we have salad. অ্যান্ড এখানে তাহান কান্না করছিল। আমরা সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে খাবারটা অনেক মজা হয়েছে। The food was so good যে খাওয়ার পরে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। It was really tasty. মা পোলাও দিয়ে শুধু সালাদই খেয়েছে কারণ মা চিকেন পছন্দ করে না খেতে। And so আমি সবকিছুই খেয়েছি চিংড়ি মাছ and chicken. It was so good. মালাই চিকেনটা অনেক মজা হয়েছে and ভিতরটা অনেক সফট হয়েছে। খেতে খুবই মজা ছিল and ঝোলটা তো দারুণ। ঝোল আমরা সবাই অনেক পছন্দ করেছি স্পেশালি ভাবি।
আর চিংড়ির ভুনা, এটা খেতে অনেক মজা হয়েছে। বার্থডে গার্ল সবকিছুই পছন্দ করেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।